আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আসলাম আমাদের সবজি বাগানে। এই যে এখানে আসছি। আর কালকে বাজার থেকে তরকারি আনতে মনে ছিল না, তো এই জন্যে আমাকে বললো ঘরে নাকি কোনো তরকারি এনে রান্না করার মতো। তো চিন্তা করলাম আমাদের এখানে আসি, দেখি কি পাওয়া যায়। তো এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে কচি কচি আলুর শাক। আরে বাবা, এই যে আলু পাতার শাক, এটা খুবই সুস্বাদু। তো এটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আজকে এগুলো তুলবো, এগুলো রান্না হবে ইনশাল্লাহ। হ্যাঁ দেখুন, অনেকগুলো শাক তুলেছি মাশাল্লাহ। এই এরকম আরও অনেক আছে, অনেক আছে। দেখুন এই যে এই পাশটা শুধু আমাদের আলুর লতা, আলুর শাক। আমাদের বাড়িতে যদি তরকারি নাও থাকে, আল্লাহর রহমতে বাড়ির আশেপাশে খুঁজলে অনেক তরকারি এরকম পাওয়া যায়, যেটা অনেকে কিনে খেতে হয়। আলহামদুলিল্লাহ এগুলো আমাদের ন্যাচারালি হচ্ছে, এগুলা কোনো সার নেই, কোনো ওষুধ নেই, কোনো কিছু প্রয়োগ করতে হয় না, কীটনাশক প্রয়োগ করা লাগে না। এই যে এখানে বেগুন আছে, এই যে দেখুন, এই যে বেগুন, এই বেগুন, এখন বেগুন তুলবো। মাশাল্লাহ, একটা বেগুন, এখানে আরও আছে। এই যে আরেকটা, এই আরেকটা, এই আরেকটা বেগুন আছে। এরপর আছে ঢেঁড়স গাছ আছে, ওইদিকে আছে ঢেঁড়স, এদিকে আছে হচ্ছে ওদিকে আলুর শাক, এদিকে হচ্ছে সব কলমি শাক। এই যে দেখুন, এই যে কলমি শাক মাশাআল্লাহ, এদিকে আছে কলমি শাক। আর এখানে আছে ঢেঁড়স, এই যে গাছের ঢেঁড়স পর্যাপ্ত পরিমাণে মাশাআল্লাহ। এই যে ঢেঁড়স, অনেক গাছের অনেকগুলো ঢেঁড়স, এই যে দেখাচ্ছে। আর এখানে হচ্ছে পাটের শাক, আলহামদুলিল্লাহ। যদিও পাটের শাকগুলো চুরি হয়ে গেছে, শাক চুরি হয়েছে, শাক দিনে অনেক শাক ছিল, এখন নেই। এটা আমরাও তুলে নেই, কে যেন নিয়ে গেছে। আর এই যে এখানে ঢেঁড়স মাশাআল্লাহ, এই যে ঢেঁড়স, ঢেঁড়সগুলো আছে। এই গাছে নাই, এখানে আছে ঢেঁড়স, এই যে ঢেঁড়স, ঢেঁড়স অনেকগুলো ঢেঁড়স এই তুলছি। তো আপনাদের বাড়ির পাশে কার কার এমন সবজি বাগান আছে, কাদের এরকম সবজি কিনতে হয় না, এটা বললে ভুল হবে, সবাই মোটামুটি কিনে। তো তার মধ্যে যেটা বেশিরভাগ চাহিদা পূরণ করে আমাদের আশেপাশের জমিগুলো থাকে। সবাই যদি সবার বাড়ির পাশে এভাবে জমি করতে থাকে, চাষবাস করে, তরকারি ফলায়, তাহলে বাজারের উপরে চাপ কমে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।